কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই আটা দিয়ে তৈরি করুন এমন মুসমুসে জামাই পিঠা অথবা ফুলঝুরি পিঠা। পিঠা তৈরির জন্য প্রথমেই দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এই প্রসেস ফলো করে চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। যাই হোক, তারপর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, মানে আমি এখানে হাফ চামচেরও কম লবণটা দিয়েছি। তারপর এখানে হাফ কাপেরও কম দিয়ে দিলাম চিনি। তবুও আমাকে রান্নার পর এই পিঠাটায় মিষ্টিটা একটু বেশি লাগছিল। আপনারা চাইলে চিনিটা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফুলঝুরি পিঠাটা আরো সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে ডিমটা স্কিপ করতে পারেন, কিন্তু এটা টেস্ট বাড়ার জন্য আমি ডিমটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, কয়েক ফোঁটা পরিমাণ লেবুর রসও দিয়েছি, কারণ আমার বেক করার পর অথবা ভাজার পর ডিমের আষ্টে গন্ধটা সহ্য হয় না, তাই ডিমের এক্সট্রা গন্ধটা দূর করার জন্য এখানে লেবু দিয়ে দিলাম। তারপর সবকিছু মিক্সড করার পর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। একটা কথাই আছে না, যত গুড় তত মিষ্টি। আপনি যত ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করবেন স্বাদ কিন্তু ততই বেড়ে যাবে। তারপর নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে মিশিয়ে দেব। ব্যাটারটা এমন তৈরি করতে হবে, একেবারেই পাতলাও না আবার ঘনও না। ব্যাটারটা ঠিক এমনটা হবে, আপনারা দেখে বুঝে নেবেন। তাই এখানে পানির পরিমাপটা বলে বোঝানো যাবে না। আর আমি রিকমেন্ড করব পানিটা আপনার একেবারে না দিয়ে আস্তে আস্তে করে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এই পিঠাটা তৈরি করার জন্য ব্যাটার রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে এই পিঠাটা তৈরি করা যায়। পিঠাটা ভেজে নেওয়ার জন্য একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পিঠা তৈরি করার যে সাজটা আছে সেটা কিন্তু আমি অনেকক্ষণ ধরেই তেলের উপর দিয়ে গরম করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই ফলো করবেন, না হলে পিঠাটা উঠবে না সাজ থেকে। তারপর ব্যাটারের ভিতর অর্ধেকটা পরিমাণ সাজ ডুবিয়ে রাখতে হবে। কোনোভাবেই কিন্তু পুরো সাজটাই ডুবিয়ে রাখবেন না, তা না হলে পিঠাটা ভালো হবে না। তারপর গরম তেলের ভিতর সাজটা দেওয়ার 2 থেকে 4 সেকেন্ড পরেই দেখবেন পিঠার ব্যাটারটা কেমন ফুলে উঠেছে, মানে ফুলের একটা আকৃতি শেপ তৈরি হয়েছে সাজে। তখন এই হালকা করে একটু ঝাঁকি দিলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এই পিঠা তৈরি করার সময় কিন্তু একেবারেই চুলার হিট লো হিটে রাখতে হবে। দেখেন আমার প্রথম পিঠাটা কিন্তু একটু বেশি ডার্ক কালার হয়ে গেছে, কারণ আমার চুলার হিটটা একটু বাড়ানো ছিল। তারপর থেকে চুলার হিট লোতে রেখে এভাবে করে আমি সবগুলো পিঠা ভাজিয়ে নিয়েছি। দেখেন কালারটাও সুন্দর এসেছে। আর হ্যাঁ, প্রতিবার পিঠা তৈরি করার সময় কিন্তু ছাঁচটা গরম তেলের উপর রেখে ছাঁচটা গরম করে তারপর ব্যাটার দিয়ে এভাবে করে ভেজে নেবে, তাহলে দেখবেন আপনাদেরও পিঠা হবে এমন পারফেক্ট। যেহেতু এই পিঠাটা আটা দিয়ে তৈরি করা হয়েছে, তাই এই পিঠাটা গরম গরম খেতে অনেক মুসমুসে, তবে ঠান্ডা হয়ে গেলে এই পিঠাটা অনেক ঠান্ডা হয়ে যায়। তাই এই পিঠাটা গরম গরম সার্ভ করবেন। আর যদি চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় তাহলে গরম এবং ঠান্ডা সব সময় এই পিঠাটা মুসমুসে থাকে, তবে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার পিঠা বানানো একদম রেডি। কেমন হলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।